আজ ৫ আগস্ট, ঠিক ২ বছর আগে এই দিনে আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরে আমরা দেশে একটা বাজে সিচুয়েশন তৈরি হতে দেখলাম। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যত অভিযোগ, সেই অভিযোগের শাস্তি গিয়ে পড়তে দেখলাম আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে এবং মুক্তিযুদ্ধের ভাস্কর্যে সহ পুলিশের ওপরে নানাভাবে নানা জনের উপরে ঘটতে দেখেছে। এমনকি একজন চলচ্চিত্র প্রযোজক এবং তার ছেলে চলচ্চিত্রের নায়ক একই গাড়িতে তাদেরকে রাস্তায় পিটিয়ে পুড়িয়ে মারা হয়েছিল, সেরকম ঘটনাও ঘটেছিল। ৫ আগস্ট আমরা কেউ কেউ জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করছি, কেউ বলছি ৩৬শে জুলাই, নানাভাবে আয়োজন করার চেষ্টা করছে। আবার কেউ বাংলা কীরকম যেন সংজ্ঞা দেয়া হয়েছে, পুলিশ হত্যা দিবস, বাংলাদেশের পতন দিবস, এরকমভাবে আওয়ামী লীগের অনুসারীরা নানাভাবে দিবসের নামকরণ করছে। ৫ আগস্ট নিয়ে সরকারের মধ্যেও এক ধরনের উত্তেজনা বিরাজ করছে, সরকারের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে। উদ্বেগটা একদিকে আওয়ামী লীগের কর্মকাণ্ড, আওয়ামী লীগ দেশে এক ধরনের উত্তেজনা তৈরি করতে চেষ্টা করে কিনা সেই ব্যাপারে পুলিশের রেড অ্যালার্ট দেখছি, এবং আওয়ামী লীগের আঁতুড়ঘর হিসেবে পরিচিত গোপালগঞ্জে সরকার ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলেও দেখছি। তবে গত বছর ৫ আগস্টে যেরকম যুদ্ধংদেহী অবস্থা তৈরি করা হয়েছিল, ততটা এবার দেখছি না বিএনপি সরকারের আমলে। সঙ্গত কারণেই সেটা হবে না, কারণ বিএনপি সরকার একটা গণতান্ত্রিক সরকার, রাজনৈতিক সরকার। তারা বোঝে রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয়, রাজনীতিকে যুদ্ধ ও আয়োজন দিয়ে মোকাবেলা করা যায় না। গোপালগঞ্জে কি হচ্ছে, বিজিবি কেন মোতায়েন করা হলো, সারা দেশে কেন রেড অ্যালার্ট, এই ব্যাপারে কি বলা হচ্ছে চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। ৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো পরিকল্পনা করেছে কিনা, যেগুলো পুলিশের কাছে বার্তা রয়েছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ৫ আগস্টকে নানাভাবেই পালন করা হচ্ছে। আজকে সরকারি ছুটি, সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন দল এই আয়োজনটা, দিবসটাকে পালন করা, স্মরণ করার চেষ্টা করছে। ২ বছর পরে যদিও একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে যে জুলাইয়ের যে মূল চেতনা কিংবা জুলাইয়ের আদর্শ, সেটা গত ২ বছরে প্রতিষ্ঠিত হয়েছে নাকি জুলাইকে নানাভাবে বিতর্কিত করা হয়েছে, সেই আলোচনায় যেতে চাই না এই ভিডিওতে। সেটা ভিন্ন একটা প্রেক্ষাপট, ভিন্ন একটা আলোচনা করব, সেখানে নানা তথ্য উপাত্ত নিয়ে আমরা কথা বলবো। ৫ আগস্টকে কেন্দ্র করে আমরা দেখলাম সরকার গত রাত থেকেই গোপালগঞ্জে বিজিবি মোতায়েন করেছে এবং এই বিজিবি মোতায়েনের খবরে আমরা যেটা দেখছি, গণমাধ্যমের শিরোনাম আপনারা দেখে নিতে পারেন। কালবেলা বলছে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন। এই খবর যখন কালবেলা দিচ্ছে, তখন আমরা সারা দেশের প্রেক্ষাপটে আরেকটা খবর দেখছি, যে খবরটা আরেকটা গণমাধ্যম প্রথম আলো নিশ্চিত করছে। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাজধানী সহ সারা দেশে র্যাব পুলিশের কড়া নিরাপত্তা, অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের রেড অ্যালার্ট চলছে। কি হচ্ছে গোপালগঞ্জে? গোপালগঞ্জ নিয়ে এত টেনশনের তো কারণ রয়েছে, কারণ গোপালগঞ্জ আওয়ামী লীগের আঁতুড়ঘর। যদিও গত ২ বছরে বেশ কয়েকটা ধাপে আমরা দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা পদত্যাগের ঘটনাও ঘটিয়েছেন। সর্বশেষ প্রায় ৫১ জন একযোগে পদত্যাগ করেছেন, এরকম আমরা দেখেছি। যাই হোক, তবুও গোপালগঞ্জ নিয়ে তো একটা আতঙ্ক থাকবে। জুলাই গণ অভ্যুত্থান দিবসকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপালগঞ্জে পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জ শহরে। গোপালগঞ্জ সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে গতকালকে থেকেই। একই সঙ্গে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম। প্রশাসন বলছে ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলায় বিভিন্ন কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি যেন না হয়, সেই লক্ষ্যেই আগাম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগম স্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। জেলা প্রশাসক বলছেন 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হচ্ছে। তিনি আরও বলছেন যে 15 আগস্ট পর্যন্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 15 আগস্ট পর্যন্ত করা হবে। 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড দিবস, সেই দিনেও গোপালগঞ্জে উত্তেজনা তৈরি হতে পারে, সেই কারণে ব্যাপারটাকে 15 আগস্ট পর্যন্ত টেনে নিয়ে যাবে জেলা প্রশাসন। পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, এরকম বক্তব্য দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে স্পেসিফিক গোপালগঞ্জেই শুধু বিজিবি মোতায়েন করা হলো। তাহলে কি সরকার এই মুহূর্তে ভাবছে যে আওয়ামী লীগের অন্যান্য দুর্গগুলো, আমি যদি বলি ফরিদপুর, যদি বলি মাদারীপুর, শরীয়তপুর, যদি বলি বাগেরহাট, যদি বলি চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন পাহাড়ি অঞ্চল, রামুর ওইদিকে, এদিকে গাজীপুর, নারায়ণগঞ্জ, এই জায়গাগুলোও কিন্তু মানে আওয়ামী লীগের বেশ প্রভাব, মানে অন্যান্য দলের চাইতে অনেক বেশি প্রভাব রয়েছে আওয়ামী লীগের। সেই জায়গাগুলোকে খুব একটা উদ্বেগজনক ভাবছে না সরকার। এটা একটা মানে বলা যেতে পারে যে গুড নিউজ, যে তাহলে আমরা আজকের এই প্রেক্ষাপটে 5 তারিখে দাঁড়িয়ে বলতে পারি যে দেশে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। এই তথ্যটা গোয়েন্দা সংস্থার হাতে আছে। এটা যদি সত্য হয় তাহলে আওয়ামী লীগকেও একটা ধন্যবাদ দিতে হয় যে মানে এরকম আশঙ্কা জনগণের মধ্যে না ঢুকানোই ভালো যে আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে দেশে কোনো বাজে সিচুয়েশন তৈরি হোক। তাতে করে আওয়ামী লীগ যে ফিরে আসার চেষ্টা করছে এবং তাদের নেত্রী যে দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সেই প্রেক্ষাপটে তাদের ক্ষতি হয়ে যাবে। কারণ দেশের জনগণের কাছে যদি এরকম মেসেজ চলে যায়, কিংবা সরকার এরকম মেসেজ দিয়ে দিতে পারে আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে, যে দেখো তাদের কার্যক্রম এই কারণে নিষিদ্ধ করে রাখা হয়েছে, দেখো কি করছে তারা, এই ব্যাপারগুলো যদি সরকার করতে সক্ষম হয় তাহলে আওয়ামী লীগের জন্য সেটা ক্ষতির কারণ হবে। আপাতত স্বস্তির খবর যে 5 আগস্ট কেন্দ্র করে মানে গোপালগঞ্জ ছাড়া সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আর স্পেশাল কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলেই স্পেশাল কিছু ঘটার সম্ভাবনা নাই বলেই আমরা মনে করছি। দেখা যাক শেষ পর্যন্ত দিন শেষে কি খবর আসে, সেটা স্বস্তির নাকি অস্বস্তির। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।